হরে কৃষ্ণ। একবার এক ভক্ত ভগবান বুদ্ধদেবকে প্রশ্ন করলেন যে, হে প্রভু, আমি কিভাবে ভয় থেকে মুক্ত থাকতে পারি? কারণ আমার ভিতরে সবসময় ভয় কাজ করে। তখন ভগবান বুদ্ধদেব তিনি একটু মুচকি হেসে তিনি বললেন যে, তুমি আগামীকালকে সকালে একটা কটুরি অর্থাৎ একটা বাটি বা একটা পাত্র নিয়ে তুমি আসো আমার কাছে। যখন আসলেন তখন বললেন, ওই নদীর কিনারায় চলো। তখন সেই নদীর কিনারায় গেলেন। যাওয়ার পরে বললেন, এক মনে তুমি এই নদী থেকে এই পাত্রে তুমি জল ভরো। কিন্তু তোমার ধ্যান রাখবে যেন এই পাত্র থেকে একটুকু জল না পড়ে। সেই জল ভরে তারপরে তুমি এই পাত্রটা জল ভর্তি পাত্র নিয়ে তুমি আমার আশ্রমে আসবে। তো শিষ্য পরের দিন সকালবেলা প্রাতঃ সময়ে তিনি গেলেন এই পাত্র নিয়ে নদীর কিনারায় এবং সেখান থেকে তিনি জল ভরে তিনি এক ধ্যানে তিনি বুদ্ধদেবের আশ্রমে নিয়ে আসলেন। তারপরে এনে বললেন যে, গুরুদেব, আমি এই জল নিয়ে এসেছি আপনার কাছে। তো তখন ভগবান বুদ্ধদেব বললেন যে, তুমি যে এই পাত্রবর্তী জল নিয়ে আসলে, তো সেখানে নদী থেকে গেলে নদী থেকে জল ভরে নিয়ে আসলে তোমার কি কোনো ভয় লাগেনি? বলছে, না গুরুদেব, আমার কোনো ভয় লাগেনি। যে কেন ভয় লাগেনি? যে আমি অন্য চিন্তা কিভাবে করব? আমার সবসময় ধ্যান ছিল, আমার মনোযোগ ছিল যে এই পাত্র থেকে যেন জল না পড়ে। কারণ আপনি বলেছেন যে যেন পাত্র থেকে জল না পড়ে। তাই সবসময় এদিকে আমার ধ্যান ছিল। তাই আমি অন্য কোনো কিছু চিন্তা করার সময় পাইনি, আমার ভয়ও লাগেনি। তো তখন ভগবান বুদ্ধদেব বললেন, ঠিক সেইভাবে যদি তোমার মনকে ভগবানের চিন্তায় মনোনিবেশ করো, তাহলে কোনো প্রকার ভয় তোমাকে কিছু করতে পারবে না। সম্পূর্ণ প্রকার ভয় তুমি জয় করতে পারবে। তো সেইভাবে আমরা দেখি ভগবদ গীতার 18 অধ্যায়ের 65 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে, মন্মনা ভব মদ্ভক্তু মচ্চাজি মাম নমস্কুরু। যে তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। মামে শ্রী সত্যম তে প্রতিজানে প্রিয় হসিমে। তাহলে আমি তোমাকে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত করতে পারবো। তো ভগবানের প্রতি যদি আমাদের চিত্ত অর্পণ করি, তাহলে আমরা সম্পূর্ণ প্রকার ভয় থেকে মুক্ত হতে পারবো। তাই আমাদের সকলের উচিত আমাদের এই মনকে ভগবানের চরণে নিবেশ করা এবং সর্বদাই কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকা। হরে কৃষ্ণ।